الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান ইকরাম কুরআন আল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। একটা সুন্দর সমাজ, শান্তির সমাজ গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা, পুরো আয়াতটা সে কথাগুলোই বলে। শান্তির জন্য তো আমাদের কত স্লোগান, কত আয়োজন, কত সভা, কত মিছিল, শান্তি মিছিল হয়। আসলে আল্লাহর দেওয়া যে লাইন, যে রোড, ওইটা ছাড়া যেভাবেই আমি চেষ্টা করি না কেন শান্তি কোনোভাবেই আসবে না। এর জন্যে নিজেকে শুধরানো এক নম্বরে দরকার। অশান্তি তৈরি হয় কেন? অন্তরের দূরত্বের কারণে। মূল সমস্যাটা কোথায়? গোড়ার সমস্যা। সমস্ত অশান্তির মূলে হচ্ছে পারস্পরিক অন্তরের দূরত্ব। এইটা দূর করে কিভাবে? তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত বিষয় আছে একটার সাথে আরেকটা জোড়া লাগানোর জন্যে আল্লাহ তৃতীয় একটা জিনিসকে নির্ধারণ করেছেন। একটা দিয়ে আরেকটা হবে না। যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে সুতা দিয়া, এখানে সিমেন্ট বালু দিয়ে কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে লোহা দিয়ে,
এখানে সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগছে সিমেন্ট বালি দিয়ে, ওখানেও লোহা সুতায় কাজ হবে না। কাগজ জোড়া লাগে আঠা দিয়ে, ওখানে আপনি লোহা দিয়ে কাজ করতে পারেন না, এই স্টেপলার দিয়ে করা যায় না, ওইটাও একটা ব্যবস্থা। অন্তরে অন্তরে জোড়া দুনিয়ার কোনো সিস্টেমে লাগে না। ওইটারও একটা তৃতীয় বিষয় আছে, সেটা টাকা পয়সাও না, অন্য কিছু তো অবশ্যই না। আমরা টাকা দিয়ে দিল জয় করতে চাই, ঘুষ দিয়ে দিল জয় করতে চাই, স্বার্থ উদ্ধার করা যায়, দিল জয় করা যায় না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। সূরা আনফালে আসছে, আল্লাহ তাআলা বলেছেন 96 আয়াত, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। সূরা আনফাল 96-63 আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, দুই অন্তরকে জোড়া আমি আল্লাহ লাগাই, এটা আমার কাজ। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে সব যদি তুমি খরচ করো দিল জোড়া লাগানোর জন্যে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দুই অন্তরকে কখনোই তুমি মিলাইতে পারবে না। অন্তর মিলানো যাবে না, শরীর মিলাইতে পারো। তো অন্তরকে মিলান, তো আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, পারস্পরিক সম্পর্ক জুড়ে দেন, এটা আল্লাহ। কাজ কার? বাকি আল্লাহ আয়েশা নিজে তো জোড়াইয়া দেন না, আল্লাহ একটা আঠা লাগাইয়া দেন। সেই আঠাটা কি? যে আঠা দিয়ে আল্লাহ দিলে দিলে জোড়া লাগাইয়া দেন। তো আল্লাহ সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা তোমার ঈমান আমল ঠিক করো, তো দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। এক ইমানদার আরেক ইমানদারকে, এক নেককার আরেক নেককারকে ঘৃণা করতে পারে না। তাইলে দুজনের যে কোনো একজনের মধ্যে আমলের ঘাটতি আছে, ইমানের ঘাটতি আছে। ইমানদার ইমানদারকে মোহাব্বত অবশ্যই করবে, দুনিয়ার যে প্রান্তের ইমানদারই হোক। দুনিয়ার কোথায় এক মুমিন শহীদ হয়, অন্য প্রান্ত থেকে আরেক মুমিন কান্না করে। কেন? এটা অন্তরের টান। কারণ আল্লাহ অন্তর মিলাইয়া রাখছেন ঈমান আর নেক আমলের দ্বারা। শরীর দূরে, দিল এক বানায়া রাখছেন আল্লাহ তাআলা। আমাদের বড় ঘাটতি এখানে। হ্যাঁ, বেঈমান, বদআমলি, খারাপ লোক আমার শত্রু থাকবেই, হবেই, ওটা নিয়ে পেরেশান হওয়ার দরকার নাই। কিন্তু ভালো মানুষ আমাকে কেন দেখতে পারবে না? হয় তার ভালো মানুষের আড়ালে খারাপ কিছু আছে, অথবা আমার মধ্যে আছে। আমারটা সম্ভাবনাই বেঁচে, আরেকজনেরটা তো আমি জানি না। ওইটা আবার না চিন্তা করি যে আমাকেও দেখতে পারে না, ওরা আমলের ত্রুটি, এটাও আরেক সমস্যা। আমি ভাববো এটা আমার আমলের ত্রুটি। একজন মানুষ নেককার হওয়ার পর আমাকে কেন দেখতে পারবে না? অথচ আল্লাহ বলতেছেন নেক আমল আর ঈমান দ্বারা আমি পরস্পরের দিলকে জুড়ে দেই। তো আমাদের জুড়ল না কেন? বুঝতে হবে, হয় আমার আমলের ত্রুটি অথবা তার আমলের ত্রুটি। কিন্তু তারটা আমরা মনে করব না, আমি মনে করব কার আমলের ত্রুটি? আমার নিজের আমলের ত্রুটি। দেখেন আমরা কতটা অসভ্য, একটু খেয়াল করেন। দুনিয়ায় 3 শ্রেণীর পশু আছে, পশু জীবজন্তু। এর মধ্যে একটা শ্রেণী অসহায়, সে ক্ষুধা লাগলেও কারো ওপর ঝাঁপায়া পড়ে না, চুপচাপ দাঁড়ায়া থাকে। ছাগল, গরু, মহিষ ক্ষুধা লাগলেও কারো ওপর ঝাঁপায়া পড়ে না, এক অসহায় শ্রেণী।
আরেক শ্রেণী আছে ক্ষুধা লাগলে ঝাঁপায়া পড়বে, ক্ষুধা মিটে গেলে ঝাঁপ দিবে না, কাউকে কিচ্ছু বলবে না, ক্ষুধা নাই আপনাকে ডিস্টার্ব করবে না। ওই যে হিংস্র জন্তু যেগুলো আছে, হায়না, বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, ক্ষুধা নাই ও আপনাকে ডিস্টার্ব করবে না, ক্ষুধা লাগলে সে ঝাঁপ দিবেই। এই এক শ্রেণীর হায়না আছে জীব। আরেক শ্রেণীর জীবজন্তু আছে ওর ক্ষুধা টুধা নাই, ও আপনাকে পাইলেই ঠোকর মারবে, সাপ বিচ্ছু, ওর ক্ষুধার দরকার নাই, ও আপনারা ঠোকর মারলে ওর ক্ষুধা মিটবে? সাপ কি ঠোকর মারলে ওর ক্ষুধা মিটে? তো ঠোকর কেন মারছে? ও ক্ষুধা সারাই মারছে, ওর ক্ষুধা মিটবে না তাও মারছে। ওই বাঘ সিংহ ও যার দ্বারা ক্ষুধা মিটবে না ওখানে ও ঝাঁপ দিবে না, ও খামাখাই গাছের মধ্যে কামড় মারবে না। সাপ বিচ্ছু ওখানেও ঠোকর মারে, যার দ্বারা ওর ক্ষুধা মিটবে না। আমাকে আপনাকে ঠোকর মারবে যার দ্বারা ওর ক্ষুধা মিটবে না। এখন দেখেন তো আমাদের অবস্থাটা, আমরা কোন শ্রেণীতে আছি। আমাদের ওই নিকৃষ্ট শ্রেণী যেটা, জীবজন্তুর মধ্যে ভালো শ্রেণী হচ্ছে ক্ষুধা লাগলেও কারো উপর হামলা করে না, মধ্য শ্রেণী হচ্ছে নিজের ক্ষুধা মিটানোর জন্যই হামলাটা করে, নিকৃষ্ট শ্রেণী হচ্ছে ক্ষুধা মিটবে না তাও হামলা করে। আমরা জীবজন্তুর সেই নিকৃষ্ট শ্রেণীর মধ্যে নেমে গেছি। সামাজিক অবস্থা চিন্তা করলে, দিনই বিষয় না, দিনই বিষয় চিন্তা করলে আমি আপনি জীবজন্তুর চেয়েও খারাপ। আমাদের হাকিম উলামা থানভী রহমতুল্লাহ আলাইহি একটা বড় দামি কথা বলছে, যে মানুষ বলে কুকুর মনিবের বড় অনুগত হয়। বলেন তো আমার সাথে কথাটা, কুকুর মনিবের বড়, আবার বলেন, আবার বলেন, কত সুন্দর কথা তাই না? হাকিমুল উম্মত বলেন এই কথা যে বলো তোমার লজ্জা লাগে না? যে কুকুর তার মনিবের অনুগত হয় আর তুমি মানুষ, তুমি তোমার রবের অনুগত হইতে পারলা না, আবার বলো কুকুর মনিবের অনুগত হয়, তোমার লজ্জা লাগে না? তুমি তো কুকুরের চেয়ে খারাপ। কোরআনেরও কথা তাই, যারা দিন মানে না বালহুম আদাল, এরা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। যে মনিব মানে না, যারটা খায়, যারটা পরে, যার নিয়ামত শ্বাসে শ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে সে ভোগ করতেছে, প্রতি নিঃশ্বাসে নিয়ামত ভোগ করে, প্রতি নিঃশ্বাসে নাফরমানি করে, তুমি তো জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট। ওইটা হচ্ছে দিনের দিক থেকে আমরা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট, এমন মানুষও আছে। সামাজিকভাবে আমরা জীবজন্তুর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী যেটা, যা আমার কোনো লাভ নাই তাও ঠোকর মারবে, এইরকম মানুষও সমাজে অভাব নাই, তার কোনো ফায়দা নাই। কথার কথা ধরেন, আমাদের মসজিদের একজন দায়িত্বশীল, কথার কথা তার পিছনে লেগে রয়েছে, অথচ সেই কাজ করবে না যে তাকে সরাই আমি ঢুকি। তো তোমার কি লাভ এখানে ঠোকরাইয়া? জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট, একদম জীবজন্তুর নিকৃষ্ট শ্রেণীর মধ্যে নিজের নাম লেখাইছে। তো কথার কথা বললাম, ভাইবেন না যে আমাদের কেউ ঠোকরাটুকরি করতেছে না, ভালো আছি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মানুষ হিসাবে যদি নিজের পরিচয় দিতে চাও, হাদিসের শব্দ মুসলমান, মুসলমান হিসেবে যদি নিজের পরিচয় দিতে চাও, তো এটা খেয়াল রাখতে হবে তোমার হাত, তোমার মুখ থেকে যেন অন্য মুসলমান, কোনো বর্ণনায় আসছে অন্য মানুষ যেন নিরাপদ থাকে, সে প্রকৃত মুসলমান। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, না না মুখ আর হাত থেকে। হাদিস এই আগ পিছেরও লম্বা ব্যাখ্যা আছে, যে মুখকে কেন আগে আনছে, হাতকে কেন পরে আনছে। এই জন্য আগে মুখ, কি বলবো, মুসলমান সে যার মুখ থেকে, জবান থেকে, হাত থেকে অন্য মুসলমান। মুখেরটা কেন আগে আনলো, এটা একটা ব্যাখ্যা। ওই যে এখন আগে হাত বলার কারণে কথা আসছে না, ওইটা তো এড়াই যাইতাম। মুখের প্রসঙ্গ আগে কেন আসলো হাদিসে, মুহাদ্দিসরা এর উপরও লম্বা ব্যাখ্যা করেছে, আকপিসের কারণ কি।
এর কারণ হচ্ছে মানুষ মুখ দিয়ে কষ্ট দেয় খুব সহজে, কিন্তু কষ্টটা হয় মারাত্মক। হাত দিয়ে কষ্ট দিতে হইলে আপনাকে কাছে যাইতে হবে, মুখ দিয়ে কষ্ট দেওয়ার জন্য কাছে যাওয়া দরকার নেই। হাত দিয়ে কষ্ট দিতে হইলে আপনি তার থেকে শক্তিশালী হইতে হবে, মুখ দিয়ে কষ্ট দিতে তার চেয়ে শক্তিশালী হওয়ার দরকার নেই। হাত দিয়ে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করলে তা ওষুধ লাগানোর ব্যবস্থা আছে, মুখ দিয়ে জখম করলে ওখানে উপরে ওষুধ লাগাইলে কাজ হয় না। আরবিতে একটা সুন্দর কবিতার মতো আছে, জারাহাতুস সিনান লাহুলতিয়াম ওয়ালা ইয়ালতাম্মা জারাহাল লিসান। বর্ষা দিয়ে যদি আঘাত করা হয় তাহলে তার চিকিৎসা আছে, কিন্তু জবান দিয়ে যদি আঘাত করা হয় তার চিকিৎসা নাই, কারণ সেটা যেখানে জখম করে সেখানে ওষুধ লাগানো যায় না। এই জন্য মুখের কথাটা আগে আসছে। অথচ দেখেন সামাজিক অশান্তি হবে না কেন? পানির থেকে চুন খসা দরকার লাগে না। আগে তো আমরা বলতাম পানির থেকে চুন খসলেই দোষ, আরে এখন তো দেখি খসাও লাগে না তাও দোষ। চুনটা পানের এই পিঠে কেন? নতুন দোষ বের করবে কি? চুনটা পানের এই পিঠে কেন, ওই পিঠে কেন হলো না? ওই পিঠে দিলে এই পিঠে আপত্তি করছো, এই জন্য এই পিঠে দিছি। দুনো পিঠে দিলে কি সমস্যা? দোষ তো বের করা লাগবে। আমাদের স্বভাবটা এমন হয়ে গেছে যে খোঁজে খোঁজে দোষ বের করি, প্রয়োজন নাই, আমার কোনো স্বার্থ নাই সেখানে। ওই যে নিকৃষ্ট শ্রেণীর জীবজন্তু যেটা, সেটা হয়ে গেছি আমি। আমার কোনো স্বার্থ নাই, কোনো লাভ নাই, অযথায় আমি একজনের পেছনে লেগে আছি। শান্তি কোত্থেকে আসবে বলে? অথচ সামাজিক সম্প্রীতির যে সম্পর্কগুলো, আপনজন, মা বাবা, ভাই বোন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, সাক্ষাৎ প্রতিবেশী, অসহায় মানুষ, অধীনস্থ মানুষ, এই কয়টার কথা সূরা নিসার যে 36 নম্বর আয়াতটা আমি পড়েছি, আল্লাহ একেবারে একটা একটা করে বলেছেন। প্রথমে নিজের কথা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সামাজিক অশান্তির প্রথম পয়েন্ট এটা, মানুষ আল্লাহ মানে না। যদি ঠিকঠাক মতো আল্লাহ মানে, আল্লাহর বিধান মানে, সে সামাজিক কাজগুলোও ঠিকঠাক মতোই করবে। ইবাদত ঠিক হয়ে গেলে মুআশারা মুআমালা বলে, সামাজিক কাজগুলোও ঠিক হয়ে যাবে। আমাদের তো ইবাদতই ঠিক নাই, ইবাদতই সমস্যা। তো আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে কেবল আল্লাহর, মাখলুকের ইবাদত হয় না। আমাদের সমস্যা, আমরা ইবাদত আল্লাহরও করি, মাখলুকেরও করি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। পদে পদে শরীক হচ্ছে। কয়েকদিন আগে কোন মাহফিলে বলতেছিলাম যে শয়তানের বাচ্চা লাগবে, শয়তান আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছে। আল্লাহ যখন তাড়ায়া দিচ্ছিলেন শয়তানকে, শয়তান 3টা জিনিস মঞ্জুর করাইছে আল্লাহ। এক হলো লম্বা হায়াত চাই পুনরুত্থান দিবস পর্যন্ত, আরেক হলো আদমের সন্তান হবে, আমিও সন্তান চাই। তো শয়তানের সন্তান লাগবে চাইছে কার কাছে? তো আমি আপনি আমরা শয়তানের চেয়েও তো খারাপ। কেন? আমার সন্তান লাগলে আমি আল্লাহর কাছে না চাইয়া চাই খাজার কাছে, বাবার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তা আমি তো শয়তানের চেয়ে খারাপ হয়ে গেলাম রে ভাই। এই জন্য মানুষ বলে না একটা কথা, বড় শয়তান, ওই খামাখা বলে না, মাঝে মাঝে শয়তানের চেয়ে বড় কাজ আমরা করি। এই যে দেখেন শয়তান, দুনিয়ার শয়তানি যা করার করছে, মানুষকে দিয়া করাইতেছে। কিন্তু শয়তানের যে অপরাধটা ছিল ওখানে, ওটা শিরিক ছিল না, আল্লাহর হুকুম সরাসরি অস্বীকার করা সামনে থেকে। অথচ সন্তান লাগবে তাও চাইছে আল্লাহর কাছে, লম্বা হায়াত লাগবে তাও চাইছে আল্লাহর কাছে, ভেতরে ঢুকে ধোকা দিতে চায় তাও চাইছে আল্লাহর কাছে। সব চাইলো আল্লাহর কাছে, না কোনো পাথরের কাছে, না গাছগাছালির কাছে, না দেবদেবীর কাছে, না কারো কাছে, চাইলো আল্লাহর কাছে। তো শয়তানের সেই বুঝটাও তো আমাদের কারো কারো নাই। আমরা আমাদের কিছু লাগলে আসতে চলে যাই মাজারে। কি আজীবক অবস্থা! নির্বাচনে দাঁড়াবে, ভোট চাইবে, তাও শাহজালাল ইয়ামানির কবরের থেকে শুরু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা উমরা কইরা কাবার থেকে শুরু করতা, তাও তো মন্ডারে বানাইতাম।
সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, তারাও দেখি বাপরে বাপ নির্বাচনের আগে শাহজালাল ইয়ামানের কবরে টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে গেছে। দোকার মাস্টার। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সম্পর্কে মানুষের হক এটা, ইবাদত করবে কেবল আল্লাহর, আর শিরিক করবে না। ইবাদতও করে শিরিকও করে, কোনো অর্থ নাই। এরপরই আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ঘরে অশান্তি, ঘরের অশান্তি দূর করার জন্য আল্লাহর দেওয়া জীবন পদ্ধতি, প্রথম কথা বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে আচরণটা যেন সুন্দর হয়। আরে আচরণ সুন্দর কেন করবা না তুমি? আশ্চর্য লাগে। দেখেন একটা রেস্টুরেন্টে খেতে বসে তো যারা পরিবেশন করে একটু ভালো আচরণ করলে খুশি হয়ে তাকে আমরা বকশিশ দিয়ে দিই, হ্যাঁ? অথচ এই সেবাটা আমার মা বছরকে বছর বছরকে বছর বছরকে বছর দিয়ে যাচ্ছেন। বকশিশ তো দূরের কথা, হাসি দিয়ে একটা থ্যাংক ইউ তো বলি না। মা আজকে খাবার খুব সুন্দর হয়েছে, শুক্রিয়া, তুমি আমাকে এত কষ্ট করে রান্না করে খাওয়াইছো। একদিনও এই কথাটা বলার সুযোগ আমাদের হয় না। অথচ ওই হোটেলের রেস্টুরেন্টের পরিবেশনকারী যে, তাকে ঠিকই আমি একটা বকশিশ দিয়ে দিই, থ্যাংক ইউ বলে দিই। আমার মা একটা থ্যাংক ইউ পায় না, আমার বিবি একটা থ্যাংক ইউ পায় না। আচ্ছা, বিবির কথা পরে আসতিস, বরং একটু এদিক ওদিক হইলেই যে ঝাড়িটা মারি মাকে বেশি। বাপরে তো একটু ডরা, এই জন্যই বাবা হইল সন্তানের সবচেয়ে বড় শত্রু। আর সবচেয়ে অপছন্দের মানুষ হচ্ছে ওর বাবা। শাসন করে, শাসন করলেই সমস্যা। সারা দুনিয়ার মধ্যে যত বাতিল ফেরকা আছে তাদের কাছে ওলামারা শত্রু। কেন ওলামা শত্রু? কেন? কারণ ওলামা তার ওই বাতিলের বিরুদ্ধে কথা বলে, যে তার দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে, যে তার গোমর ফাঁস করে দেয়, যে তার কাজ কি করবে, তার জিম্মাদার এটা বলে দেওয়া। এখন তার শত্রু আমি। কথা বলে না পীর সাহেব, তার শত্রু না। যে পীর সাহেব কথা বলবে না, সে তার কাজ চলতেছে, কেউ বাধা দেয় না। বাধা আসে হুজুরের উপর। কেন? হুজুর বলে দিছে তোমার কি সমস্যা। নবী আলাইহিস সালাম শত্রু হইছেন। কেন হইছেন? বলে দিছেন তোমার অপরাধগুলো, তোমার ভুলগুলো বলে দিছেন, শত্রু হয়ে গেছে। তো বাবাও প্রত্যেকটা ঘরের শত্রু। হ্যাঁ, এমন সন্তানও আছে বাবা তার বেস্ট ঘরের মধ্যে, বাবাই তার পছন্দের আছে। অধিকাংশ ঘরের কথা বলতেছে। তার লেখাপড়া ছাড়া সব কিছুই ভাল লাগে, এটা বড় সমস্যা। এই লেখাপড়ার কথা বললেই বাবা ভালো না। বাবা তোমার ভালো চায়, ভবিষ্যৎ ভালো চায়, এই জন্যই বলে মিয়া। আর মার কথা ওই সব যায় ঝাড়ে, বাবার সাথে যেটা পারে না, বাহিরে খায় ঠেলা, যেখানে খায় সব আইসা ঝাড়ে মায়ের সাথে। আমি দেখছি আমাদের আপনজন বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, ওরও বাচ্চা হয়ে গেছে, এখনো দেখি মায়ের সাথে বসে বসে খোঁজাখুঁজি করে। আমি কি কে খাসল তোমার যাইব না। মাও দেখি আগলায় রাখে। ছোট ছেলে মা বাবার কাছে আজীবন, ও দাদা হয়ে গেল, ছোট ছেলে ওরও স্বভাব পাল্টায় না। বাবু, ওই যে বলছে বাবু, বাবু বুড়ো হয়েও বাবুই থাকে। সব আবদার, অভিযোগ, অনুযোগ, আক্ষেপ, রাগ, কষ্ট, ক্ষোভ যা সব মার সাথে ঝাড়ো। হায়, তুমি সে মার সাথে যে খারাপ আচরণ করো, মার হিস্টোরিটা একটু দেখো তো। সারা জীবন তিনি কি স্যাক্রিফাইসটা করেছেন তোমার জন্য। আরে মা, অনেকবার বলেছি, বাচ্চাদেরকে প্রায় বলি, মা চিনো না, মা চিনো, মা ঘরে খাবার যা আছে মা যদি বুঝেন এখান থেকে একটু আমি খাইলে আমার বাচ্চার পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, নিজের পেটে প্রচণ্ড ক্ষুধা, ওটাকে আড়াল করে আস্তে একটা অভিনয় করবেন, আম্মুর বমি বমি লাগতেছে, তোমরা খায় না, আম্মু খাবো না, আমার ভালো লাগে না, ক্ষুধা নাই, ক্ষুধায় পেট জ্বলতেছে। বাচ্চারা পেট ভরে খাবে না, ওই চিন্তায় নিজে খেলো না, এর নাম মা।
আরে হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, প্রচণ্ড অসুস্থ, এমন অসুস্থ যে মৃত্যুর সব লক্ষণ পাওয়া যাচ্ছে কিন্তু মারা যাচ্ছে না। নবী আলাইহিস সালাম মার খবর নিলেন, মার কি অবস্থা? বলেন মা নাখোশ। তখন মারা যাবে, মা নাখোশ কেমনে হয়? মাকে ডাকাইছেন সাহাবী দিয়া, হযরত বিলাল সাথে ছিলেন। তো বলে আপনার সন্তানকে মাফ করে দেন। তো মা অনেক কষ্ট পাইছেন নিশ্চয়ই, নাহলে মা তো এমন করার কথা না। ও না, আমি ওকে মাফ করতে পারবো না। সাহাবীর মা বলছেন আমি ওকে মাফ করতে পারবো না, আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তো নবী আলাইহিস সালাম হযরত বিলাল সহ আরও যেই সাহাবীরা ছিলেন ওনাদেরকে বললেন, এই কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো। মা যেহেতু মাফ করবেন না তত জাহান্নামে যাবে। তো জাহান্নামে গেলে এখন এই মরতেছে না, কষ্ট পাইতেছে, থাকা আমরা আগুনে দিয়ে দিও। তো আগুনই জ্বলবে, দুনিয়া থেকে দিয়ে দিই আগুনের মধ্যে। তো যেই নবী আলাইহিস সালাম বলছেন লাকড়ি টাকড়ি আনো, আগুন ধরাইয়া দেই, ওরে ওখানে ফালাইয়া দেই। হায় মা তো অভিমান ছিল, কিন্তু মায়া তো যায় নাই। এই বাঁধন তো ভিন্ন জিনিস, এটা যায় না। দুনিয়ার সবাই সবাইকে ত্যাগ করে, আপনি মাকে ত্যাগ করে বছরকে বছর দূরে ছিলেন। মা কষ্ট ছিল, কষ্টে ছিল, দুঃখ, তার হৃদয় ভরা, আগুন জ্বলতেছে। তারপরেও দরজার বাহিরে আইসা যদি ডাক দেন মা আমি আসছি, দরজাটা খুইলেই জড়াইয়া ধরবে, বাবা আসছে, এর নাম মা। হযরত আলকামার মা যখন বুঝলেন যে নবী আগুন ধরাই দিবেন, তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওরে মাফ করে দিছি। এর কিছুক্ষণ পরই হযরত আলকামা মারা গেছেন। তো নবী বলছেন সে জান্নাতি। মা এমন এক জিনিস। ও ভাই, বাচ্চাদেরকে বলি যাদের মা আছে, বড় অনেকে আছেন যাদের মা আছে, একটা কথা মনে রেখেন, দুনিয়ায় উপরে উঠতে চাইলে সিঁড়ি আপনার এটাই, আখিরাতে মুক্তি চাইলে সিঁড়ি আপনার এটাই, এটা মাথায় রেখে। হাদিসের কথা না, যে প্রাচুর্যতা চায়, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউজাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবার ওয়ালিদাইহি, যে চায় তার রিজিক বাড়ুক, যে চায় তার বয়স বাড়ুক, সে যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে। তার মানে দুনিয়ায়ও যদি কেউ ভালো থাকতে চায় তার রাস্তা ওইটাই, সিঁড়ি ওইটাই। শ্বশুর শাশুড়িকে খুশি রেখে, ওই পীর সাহেবকে খুশি রেখে তুমি দুনিয়ায় উঠবা, এমন কোনো হাদিস নাই। দুনিয়ার সবাইকে আমরা খুশি রাখতে চাই, শুধু মার ব্যাপারে আমাদের কোনো খবর নাই। অথচ আমার জন্য সবচাইতে সহজ রাস্তা ছিল এটা। সবচেয়ে সহজ রাস্তাটা এড়াইয়া আমি যাই মাজার, সবচেয়ে দামি রাস্তাটা এড়াইয়া আমি যাই পীরের কাছে। আচ্ছা যাও, কোনো হক্কানি আলেমের কাছে যাও, মানা করতেছি না, দিন শিখো, সেই পরামর্শে চলো, কিন্তু ভাই মনে রেখো দুনিয়ার সমস্ত পীর সাহেব, সমস্ত হক্কানি পীর, আমি ভণ্ডদের কথা বলছি না, সমস্ত আল্লাহওয়ালা, সমস্ত বুজুর্গরা একসাথে হইয়া তোমার জন্য যা করতে পারবে তার হাজার হাজার কোটি গুণ বেশি শক্তি আল্লাহ মার এই মুখের মধ্যে দিয়েছেন। মা যদি দিল থেকে একটু দোয়া করে, সারা দুনিয়ার মানুষ মিলেও তোমাকে আটকাইতে পারবে না, কসম আল্লাহর। আমি হলফ করে বলতেছি দায়িত্ব নিয়ে, কারণ কোরআন হাদিস থেকে যতটুকু বুঝেছি আল্লাহ মা বাবাকে ওই জায়গায় রেখেছেন। আর আমরা কি করতেছি, দুনিয়ার সবার সাথে আমার আচরণ সুন্দর, শুধু একটা জায়গা যেখানে গেলে আমি বাহাদুর হয়ে যাই, সেটা হচ্ছে মা বাবা, আমার শত্রু তারা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা, আত্মীয়, নিকটাত্মীয়। নিকটাত্মীয় কারা? যাদের সাথে একসাথে হইলে, একজন পুরুষ হইলে একজন মেয়ে হইলে আপোষের বিয়ে জায়েজ নাই, আর সবাই নিকটাত্মীয়। মা নিকটাত্মীয়, মাকে আমার বিয়ে করা জায়েজ নাই। বাবা নিকটাত্মীয়, বাবার জায়গায় যদি মেয়ে হইতো বাবা, মা হইয়া যাইত। আমি যদি মেয়ে হইতাম বাবার মেয়ে হইয়া যাইতাম, বিয়ে জায়েজ নাই। ভাই নিকটাত্মীয়, ভাইয়ের জায়গায় বোন হইলে আমাদের বিয়ে জায়েজ ছিল না।
হ্যাঁ, বোন নিকটাত্মীয়, তার সাথে আমার বিয়ে জায়েজ নাই। খালা নিকটাত্মীয়, ফুফু নিকটাত্মীয়, চাচা নিকটাত্মীয়, মানে যাদের যে কোনো একজন মেয়ে হইলে আরেকজন ছেলে হইলে আপোষে যদি বিয়ে জায়েজ না হয় সেই কি নিকটাত্মীয়। আল্লাহ তাআলা নিকটাত্মীয়র সাথেও সুসম্পর্ক রাখার কথা বলেছেন। অথচ দেখেন কালকে এক সফর সাথী ছিল, তো ওদের পারিবারিক ঝামেলার কথা বলতেছিলেন। বাবা একজন মারা গেছে, তো বলে আপোষে খুব ঝামেলা চলতেছে। আমার অবাক লাগে, এটা দুনিয়ার জন্যে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, এটা কেমন কথা? দুনিয়া একদিকে, ভাই বোনের সম্পর্ক আরেক দিকে। এটা কেমন মানুষ যার কাছে ওই সম্পর্কটার চেয়ে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মূল্য তার কাছে বেশি? এটা কেমন মানুষ আমার তো বুঝে আসে না। কথা বন্ধ, ভাই বোনের কথা বন্ধ দুনিয়ার স্বার্থের জন্য, এটা একটা কথা। অথচ একটা কথা মনে রেখে, মানুষ জীবনে চলার জন্যে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা যিনি রাখেন তিনি হচ্ছেন ভাই। ভাই, আমরা বন্ধুকে প্রাধান্য দেই, এমনকি বিবের ভাইকেও প্রাধান্য দিই, শালা সম্বন্ধী তাকেও প্রাধান্য দিই, আমার কাজের সাথে তাকে জুড়ি, ভাইকে নেই না। অথচ নবীওয়ালা আদর্শ কি? নবীওয়ালা আদর্শ হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, সে অনেক বাড়া বাড়ছে, তার কাছে যান, দাওয়াত দেন। তো মূসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন। সহযোগিতার ধরনটা একটু খেয়াল করেন তো। হযরত মূসা বলতেছেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আল্লাহ, হযরত মূসা বলতেছেন আল্লাহ আমার কিছু দুর্বলতা আছে, প্রথম আমি আপনার কাছে চাই আপনি আমার দিলটা খুলে দেন, মানে কঠিন বিষয় যেন সহজে আমি বুঝে সেটা মোকাবেলা করতে পারি, এটা হচ্ছে দিল খোলার অর্থ। আমার কাজকে সহজ করে দেন। মুখের মধ্যে জড়তা ছিল হযরত মূসা আলাইহিস সালামের, ওই ছোটবেলায় আগুন মুখে দিয়ে দিয়েছে ফেরাউনের ঘরে, ওই কারণে মুখের মধ্যে জড়তা ছিল, কথা বলতে সমস্যা হয়, অস্পষ্ট হয়। এটা আমি দেখাবো না হযরত মূসা কেমনে কথা বলতেন, এটা আমি দেখাবো না। এটা নবীর শান, এটা ফাতরামি না। আমি এই যে কিভাবে দেখায় অনেকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের এই যে জড়তা ছিল, তার জন্য তিনি আল্লাহর কাছে বলছেন ওয়াহলুল উকদাহ মিন লিসানি, আল্লাহ আমার যে জড়তা আছে এটা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যেন যাদের কাছে আমি বলবো তারা যেন আমার কথাগুলো বুঝে। এরপর কি বলতেছেন হযরত মূসা আলাইহিস সালাম? আল্লাহ ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের একজন, আখি হারুন, আমার ভাই হারুন, তাকে আমার সঙ্গী বানায়া দেন, আমার সহযোগী বানায়া দেন, যেন আমার সাপোর্টে সে কিছু বলতে পারে, তার কথা স্পষ্ট, আমার সহযোগী হয়, আমার বোঝাটা সে নিতে পারে। তো হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা নবীর জন্যে, দাওয়াত, তাও কার কাছে? সময়ের সবচেয়ে বড় শত্রু ফিরাউনের কাছে। ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্যে হযরত মূসা আলাইহিস সালাম কার সহযোগিতা চাইছেন? সহযোগী হিসাবে কাকে চাইছেন? নিজের ভাইকে। আর আমি আপনি দুনিয়ার কাজের জন্য সবচেয়ে বড় শত্রু মনে করি ভাইরে, আপনজন রাখা যাবে না, সব খাই নেবে। কথা ঠিক, এটাও ঠিক। তাইলে ওই নসিহত ওই ভাইয়ের জন্য যে খায় ফেলে, ভাই তুমি তার খায় ফেলতেছো কেন? তুমি না ভাই, ভাইকে আনতেছেন না, ভয় পাইতেছেন যে ভাই সব খেয়ে ফেলবে, তো আমাদের নসিহত যে ভাই খাবে তার জন্যে, ও ভাই তুমি কেন খাইবা? ভাইয়ের সহযোগিতা করো না, তুমিও উঠে যাও, ভাইও উঠে যাক,
আখিরাতে সহযোগিতা যখন লাগবে তো পালানোর যে সিরিয়াল, অমুকে পালায়া যাবে, অমুকে পালায়া যাবে, অমুকে পালায়া যাবে, ওখানেও দেখেন আল্লাহ সর্বপ্রথম কার কথা বলতেছেন? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালাবে। কার থেকে পালাবে? সর্বপ্রথম আল্লাহ বলতেছেন মিন আখিহি, ভাই থেকে পালাবে। ভাই নিয়ে আবার আমল চায়, সহযোগিতা নিয়ে চায়। তো ওখানেও সবচেয়ে প্রথম আল্লাহ ভাইকে আনছেন। কেন? যে মানুষ তার সহযোগিতার জন্য সবচেয়ে উপকার পায়, যার মাধ্যমে সবচেয়ে কার্যকর সহযোগিতা যে চাইলে করতে পারে সে হচ্ছে ভাই। এই জন্য হাসরের মাঠেও মানুষ সর্বপ্রথম ভাইকে দেখেই পালাবে, কারণ সে জানে আমার কাছে সর্বপ্রথম সহযোগিতা চাইলেই ভাই চাইবে। কোরআন শরীফ দেখেন আপনি দেখা, এরপরে মার কথা আসছে, এরপরে বাবার কথা আসছে, এরপরে স্ত্রীর কথা আসছে, এরপরে সন্তানের কথা আসছে। বাবা মার কাছে সহযোগিতা চাইবে। আগেরটা হলো মা বাবা সন্তানের কাছে সহযোগিতা চাইবে, ওইটা 2 নাম্বার আর 3 নাম্বারে। তো এটা একটু খেয়াল করা। ভাই ভাই হয়ে যায়, ভাই ভাই হয়ে যায়, রক্তের বাঁধন। কি বলে, যদিও না আলাদা হয়, কি নারীর কারণ না কি বলে, ভাবির আইসা গন্ডগোল লাগে, আরেক ঘরের মেয়ে আইসা তুমি এক মার পেটের ভাইকে বিচ্ছিন্ন করে, এটাও কেমন কথা? এটা তোমার এটা আত্মমর্যাদা এলাকার কথা, যে মেয়েদের কথায় ভাইকে ছেড়ে দাও, কেমন কথা? কারো কারণে কাউকে ছাড়ার দরকার নাই, আবার এমনটাও দরকার নাই যে ভাইয়ের কথায় বউ ছেড়ে দিব না, ওইটা আলাদা আসতেছে। তো এটা যেন না হয়, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমাদের দাওয়াত। সম্পদের কারণে বোনের সাথে কথা বন্ধ, সম্পদের কারণে ভাইয়ের সাথে শত্রুতা, এটা যেন না হয়। তাইলেই শান্তি আসবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 2 ভাই একসাথে বসে খাবো, মাঝে মধ্যে বহু ভাই দেখছি, আমরা দেখছি বহু ভাই এরকম, ভাই না বন্ধু বোঝা যায় না, এটাই তো হওয়ার কথা। আমার প্রথম বন্ধু তো আমার ভাই হওয়ার দরকার। ও আমার ক্ষতি করতে গেলে একটু চিন্তা করবে, আমার ভাই তো। খুব বেশি রেগে গেলে হয়তো ক্ষতি করবে, কিন্তু ভিতরে অনুশোচনা থাকবে। ভাই তো রক্তের টান আছে না একটা। তা আমি ওই পর্যায়ে তাকে না নিই, বুকে জড়ায় আনি, কাছে রাখি, হাদিয়া দিই, পরামর্শ দিই, তার ভালো চাই, তার জরুরত মিটাই, তাইলে সেও করবে। বোনের ব্যাপারও এটা। বিশেষ করে যাদের মা বাবা চলে গেছেন দুনিয়া থেকে, আপনার যে হক, এটাও মা বাবার হক। মা বাবার মৃত্যুর পর মা বাবার সবচেয়ে কাছের মানুষদের খোঁজ খবর রাখা, এটাও মা বাবার হক। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে মা বাবার তার সন্তান, তার মেয়ে, তার ছেলে, মানে আমার ভাই আমার বোন, এটাও মা বাবার হক। মার বোনরা, খালারা, মামারা, বাবার ভাই বোন, চাচা ফুফু, এটাও মা বাবার হক। তাদের খোঁজ খবর রাখা, মা বাবার বন্ধু বান্ধবের কাছে যাওয়া, এটাও মা বাবার হক। তারপর আসতেছে নিকটাত্মীয়র পর ওয়াল ইয়াতামা, ইয়েতিমের হক। এটা আসলে আমি লম্বা আলোচনার উদ্দেশ্য নাই, আমরা শুধু এতটুকু বলি, আমরা যেভাবে এতিমের হক আদায় করি না, আমি সওয়াব পাই, এটা ঠিক। এতিমকে লালন পালন করলে সওয়াব পাই, এতিমের মাথায় হাত বুলাইলে দিল নরম হয়, হাদিসের কথা। সাহাবী যায় অভিযোগ করছেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবিহি, ইয়া রাসূল আমার দিল শক্ত। তো নবী বলছেন ইমসাহ রাসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত বুলাও, ওয়া আতিমিল মাসাকিন, গরিবকে খানা খাওয়াও। তো ইয়েতিমের মাথায় হাত বুলাইলে দিল নরম হয়, এতিমের খাওয়াইলে সওয়াব হয় অবশ্যই। কিন্তু নবী আলাইহিস সালামের যে তরিকা, এটা শুধু খানা খাওয়াইয়া বিদায় করা না। হযরত বশিরের কথা আসছে হাদিসে, ছোট্ট বশির, মা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবাই অবলম্বন বশিরের। জিহাদের ডাক আসছে, তো সাহাবায়ে কেরাম তারা আমাদের মতো অজুহাত প্রবণ ছিলেন না, যে কিছু এলে যে অজুহাত দিয়ে দিয়ে যায়, শরীরটা ভালো না, মাথা ব্যথা করতেছে, এই সেই একটা। সন্তান একা ওই চিন্তা করেন নাই হযরত বশির। নবীর হুকুম আসছে জেহাদে যেতে হবে, চলে গেছেন।
তো নবী আলাইহিস সালাম যখন সফর থেকে ফিরতেন, মদিনাওয়ালাদের অভ্যাস ছিল একটু আগায়া শহরের বাইরে যায়া অভ্যর্থনা জানাইত। শুধু নবীর উদ্দেশ্য না, নিজের আপনজনরাও ফেরত আসতেছে বা আসলো কি না এটাও তো একটা বিষয় না, শহীদ হইয়া ময়দানি দাফন হয়ে গেছে। তো সবার একটা কৌতূহল থাকে, আমার বাবা আসলো কিনা, আমার ভাই আসলো কিনা, আমার সন্তান আসলো কিনা। তো সবার সাথে হযরত বশিরও শহরের বাইরে গেছে, একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়, ছোট মানুষ, খালি বাবাকে খোঁজে। মা তো আগেই হারাইছেন, তো দেখে বাবা নাই, তো কাকে জিজ্ঞেস করবে? যায় নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি, আমার বাবা কোথায়? তো এক riwayate আসছে নবী চুপ ছিলেন, আবার জিজ্ঞেস করছেন, নবী চুপ ছিলেন। কি বলবে, ছোট্ট বাচ্চা তো, বুঝ হয় নাই তো এখন। তো নামছেন, নাইমা হযরত বশিরের মাথায় হাত রাইখা বলতেছেন, বশির, তুমি কি এত খুশি না যে ফাতেমা তোমার বোন হবে, আমি তোমার বাবা হব? বশির ছোট্ট হইলে কি হয়েছে, ওই বুঝ আল্লাহ দিছেন, সাহাবি তো, ছোট্ট সাহাবি, নবীর সোহবত পাইছে তো, কিসমত ওর। ওই কথা শুনেই বুঝে গেছে যে আমার বাবা নাই, নাহলে নবী এই কথা বলতেন না। বশির, ফাতেমা তোমার বোন হবে, আমি তোমার বাবা হব, আয়েশা তোমার মা হবে, তুমি কি খুশি না? হযরত বশির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি, আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চা, এটা হচ্ছে এতিমের হক। পয়সা দিয়ে বিদায় করলাম, একবেলা খাওয়াইয়া দিলাম, মাসিক কিছু খরচা দিয়ে দিলাম না, এতিমের বাবা হয়ে যেতে হবে, এতিমকে নিজের সন্তান বানায় ফেলতে হবে। আজকে থেকে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। এই 3-4 দিন আগে 2500 না নরসিংদী, হ্যাঁ নরসিংদী, মাধবদীতে একটা বাচ্চা একটু অ্যাবনর্মালের মতো অসুস্থ, সম্ভবত কথাবার্তা এলোমেলোই মনে হয়, অথবা খুব আঘাত খায়া একটু অস্বাভাবিক হয়ে গেছে। তো আমাকে আব্বা আব্বা বলতেছে মাহফিলের মাঝখানে, কি আমার আব্বা আব্বা বলে। তাই একজন বলে, আপনি ও যার বাপ নাই তো, আপনি বলছিলেন যে আমি তোমার বাপ, ওটাও মনে রাখছে। আরে মাশাআল্লাহ, বাবা হয়ে যায় যদি হইতে পারে। নবী বলেন কি, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইন, আমি আর এতিমের জিম্মাদার জান্নাতে পাশাপাশি থাকবো। কত বড় কথা এটা, কত বড় কথা। খোঁজে খোঁজে এতিম বের করবেন। একটু বললে কি হয়ে যাবে, অত আপনার মিরাজ পাবে না, সম্পদ পাবে না। আপনি বললেই কি সম্পদ পাওয়া যাবে না? যা যদি খালি বলেন আজকে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, তো কি হয়ে যাবে? আপনার কি ক্ষতি হয়ে যাবে? লাভ। লাভ কি লাভ? নবীর সাথে যদি ঈমান সহ দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তো নবীর সাথে জান্নাতের ওয়াদা আছে নবীর। সুবহানাল্লাহ, কত সহজ কাজ, আমল সহজ, কিন্তু বিনিময় সওয়াবটা কত বড়। সুবহানাল্লাহ। এরপর নবী আল্লাহ তাআলা বলতেছেন, ইবনুস সাবিল, মুজাহিদিনদেরকে সহযোগিতা করা। ইবনুস সাবিলের অনেক অর্থ আছে, আল্লাহ রাস্তায় যারা থাকে তাদের সহযোগিতা করা। আমরা মনে করি এটা সবচেয়ে বড়, মুসাফির হোক, যে কোনো মুসাফির হইতে পারে, কিন্তু সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে মুজাহিদিনরা। কোনোভাবে যদি সহযোগিতা করা যায়, হ্যাঁ, ধোকা খাবেন না। বহু ফালতু লোক আছে, আশা বলবে আমরা জেহাদে যাই, আপনাদের কাছে বলে না, আমাদের কাছে এসে বলে আফগানিস্তান চলে যাব পরিবার নিয়ে। কদিন আগে আসছে একজন, তো যাও, সহযোগিতা লাগবে। ভাই সহযোগিতা তোমার লাগবে কেন? তুমি যাওয়ার এত হিম্মত করছো, নিজের যোগ্যতা না থাকলে কেন যাইবা? এইভাবে যাইতে কে বলছে? আমি করি নাই। এগুলা আপনাকে ধোকাও দিতে পারে, আবার আপনাকে ফাঁসাইতেও পারে, দুইটা সম্ভাবনাই আছে। খুব সতর্ক। জিহাদের জন্য, সিরিয়ার জন্য টাকা লাগবে, ফিলিস্তিনের জন্য টাকা লাগবে। ভাই তোমার সোর্স কি? অনলাইন সোর্স, ওটা তো ইসরায়েল চালায়। ফিলিস্তিনের অসহায়দের জন্য সহযোগিতার অনলাইন সোর্স অনেক ইসরায়েল চালায়, ইহুদিরা চালায়। কাকে দিবেন আপনি? তো এই জন্য এই ব্যাপারে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে
দোয়া করতে থাকা, আল্লাহ দুনিয়ার সমস্ত মুজাহিদকে তুমি তোমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখো। এবং নিজে নিজে মনে মনে ওই আগ্রহ রাখা, কখনো সুযোগ আমার আসলে আমিও যোগ দিব ইনশাআল্লাহ। জিহাদি চেতনা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। জিহাদি চেতনা ছাড়া কেউ মৃত্যুবরণ করলে নবী আলাইহিস সালাম বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। সুযোগ আসুক বা না আসুক, চেতনা রাখা লাগবে। ওই যে মাঝে মধ্যে সীমান্তে দেখেন না, দুইজন পিছন থেকে টানে, একজনে বলে ছাড়েন বাংলাদেশে ঢুকে যাব। তা আমি বলি ভাই আয় আসো আসো, যে চেতনা লালন করতেছি সুযোগ তো পাচ্ছি না, আসো না। রক্তে কেনা স্বাধীনতা ইনশাআল্লাহ রক্ত দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের কোনো বিভক্তি নাই, কে কোন দল করে জানি না, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সব এক। কেউ যদি এক না থাকে, কারো দিল যদি দিল্লিতে পড়ে থাকে, বডি বাংলাদেশে, তাকে অনুরোধ করব ভাই দিল আর বডিকে এক জায়গায় করো, হ্যাঁ এখানে চলে আসো, না ওখানে চলে যাও। দুইটারে দুই জায়গায় রেখে নিজেও পেরেশান, আমাদেরকেও পেরেশান বানাইও না। দিল শরীর এক জায়গায় করো। কালকে একজন একটা ভিডিও পাঠাইছে, ওই মসজিদ যেই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন সিরিয়ায়, পাকিস্তানের এক ছাত্র তার ওস্তাদের উদ্দেশ্যে একটা ভিডিও পাঠাইছে। ওস্তাদ জি আমি সেই মসজিদে আছি, আপনার কথা খুব মনে পড়তেছে। সম্ভবত ওস্তাদের উৎসাহ এসে গেছে যে আজকে শাম জয় করছি, সেই মসজিদে আসছে। ওস্তাদ জি আপনার কথা খুব মনে পড়তেছে, আমি খুব দোয়া করতেছি আপনার জন্য, আপনি আমার জন্য। কি সৌভাগ্যবান ওস্তাদ আর কি সৌভাগ্যবান ছাত্র। এটা চেতনার ব্যাপার। আমি আপনাকে বলতেছি না আপনি একটা সংগঠন বানায়া নাই বাজার জিহাদি, দিলের মধ্যে ওই আকাঙ্ক্ষা রাখা, কখনো সুযোগ আসলে, কখনো ডাক আসলে অবশ্যই আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবনিস সাবিল, মুসাফিরদের জন্য সহযোগিতার হাত বাড়াইতে হবে। যে কোনো অসহায় মানুষ সফরে আটকায় গেছে তাকে সহযোগিতা করা, এটাও আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী দূরের প্রতিবেশী তাদের হক। এই জায়গায় আমরা অনেক গাফেল, আপোষের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এই জায়গায় আমরা অনেক গাফেল। আর এর শরীয়তের মাসআলা হচ্ছে নিজের ঘরের সামনের রাস্তাটাকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, যেন পথচারীদের কষ্ট না হয়, আমার কারণে কারো কষ্ট না হয়। অথচ আমি মাঝে মধ্যে খুব অবাক হই, মানুষের যে কি রুচি, নাক থেকে শ্লেষ্মা বের হবে, কফ আসবে, স্বাভাবিক, এটা তো সবারই সমস্যা। কিন্তু এটাকে ফালানোরও তো একটা পদ্ধতি আছে, নাকটা ঝাড়ারও তো একটা পদ্ধতি আছে। আসলো আর সবার সামনে হ্যাঁ করে ফেলাই দিলাম, এটা কেমন কথা? বিশেষ করে যারা পান খান, আপনাদের কাছে আমাদের করজোর নিবেদন, এটা আবেদন। এখানে মুখ দেখে যা বোঝা দিতেছে অধিকাংশই না খাওয়া পাবলিক, আমার দল ভারী আলহামদুলিল্লাহ। কেন যে অভ্যাস করছেন আল্লাহই জানে। আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, আল্লাহ এদিকে যেন মন না যায়। মাঝে মধ্যে অনেকে খুব আবদার করে যে একটা খান, আরে খায়া দেখেন না, বন্ধু বান্ধব অনেকে খায়, খায়া দেখেন না, আরে জর্দা খায়েন না, সাদা খায়েন না, মনে করছে ওই কারণে খাই না। আমি বলি ভাই এটা হলো প্রাথমিক, জর্দা ছাড়া সাদা ছাড়া এটা হলো মিষ্টি পান, প্রথমটা হলো মিষ্টি পান। আমি বলি মিষ্টি পানও খাবো না, যদি মজা লেগে গেল আবার খাইতে মন চাইবে। নেশা তো এমনি হয়, বদ অভ্যাসটা এমনি হয়। যারা খাচ্ছেন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন। সাদা জর্দা তো অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর, এটা ছাড়া জরুরি। হালাল হারামের মাসআলা আমি গেলাম না, আমি মুফতি সাহেব না, কিন্তু সচেতন নাগরিক হিসাবে আবেদন তো করতে পারি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খাবেন না। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবেন না। আর যেখানে সংশয় আছে সেটা কেন খাবো? একটা গর্তের মধ্যে সম্ভাবনা আছে সাপও থাকতে পারে, মাছও থাকতে পারে, তো হাত দিবেন? বলেন না, দেন। মাছ থাকলে তো পায়ে গেলাম, অসুবিধা কি?
হালাল হারামের সন্দেহ যেখানে থাকবে, যে সাপও হইতে পারে মাছও হইতে পারে, উদাহরণ বুঝে আসছে তো, সেখানে আমি হাত দিব কেন? আমি তো ওখানে দেই না, তো ওখানে কেন দেই? কাঁচা সুপারি, ভিজানো সুপারি, বাপরে বাপ, ওটার মধ্যে যত বেশি নেশার প্রক্রিয়া যত করা যায়, এটা কেমন কথা? আমি আবারও বলছি, আমারে বকাঝকা দিয়েন না, ভয় লাগে। পান খায়া তো মেজাজ খিটখিটে হয়ে গেছে, কোনটা বলে ফেলে আবার শেষে কোন বিপদে পড়ি, অথবা পান বিক্রেতারাও আমার বিরুদ্ধে স্লোগান দিবে, আমার ব্যবসা খাইছে হুজুরে। অনুরোধ করতেছি, আপনাদের ভাই, আপনাদের সন্তান, অভ্যাসটা ছাড়েন। বিশেষ করে জর্দা সাদা ফালাত, নোংরা জিনিসে করে। এরপর খায়া খায়া যা করেন আপনারা, এটা আরো বেশি মুসিবত। মানুষের দেয়ালগুলো সব এই রঙিন বানাইছেন আপনারা, কি সুন্দর ডিজাইন, সুবহানাল্লাহ। একটু ইতস্ত লাগে না? মানুষের দেয়ালটা নষ্ট করতেছে, একটু ইতস্ত লাগে না? সুযোগ পাইছি, দাঁড়িয়ে থাকে আর কি, আমি দেখি হাসি, ফালানোর ঢংটা কি, স্টাইলটা। এটা কি রে ভাই? একটু লাগে না বিবেকে যে একজনের কষ্ট হইতেছে? আরে ভাই, এটা ইসলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত সতর্ক ছিলেন, খেয়াল করেন কত সতর্ক। সহানুভূতি, হামদর্দি, আরেকজনের কষ্টকে কষ্ট মনে করা, আরেকজনের দুঃখে দুঃখী হওয়া। হযরত আবু বকরের সময় সিস্টেম ছিল, লিস্ট টানায় রাখতেন। অসহায়, বিধবা, অসুস্থ, যারা কাজ করতে পারে না, স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে করবে। তো যে করবে সে ওই নামের পাশে নিজের নামও লিখে দিত, যেন ওই জায়গায় আর কেউ না যায়। হযরত ওমরেরও মাথা আসছে, আমিও কিছু খেদমত করি, অসুবিধা কি? এটার নাম সাহাবী। দোস্ত, আমরা তো বাজারের ব্যাগ হাতে নিতেই শরম লাগে। মানুষ কি হুজুর ক্ষতির কেউ নাই? নফস বড় মোটা তাজা হয়ে গেছে নিজের। হযরত ওমর এগুলো তো নবীর সম্পদ, নিজ হাতে বানাইছেন নবী আলাইহিস সালাম। আখলাক লিস্টের মধ্যে দেখে সব নাম বুকড হয়ে আছে, একটা নাম খালি। ঠিকানা নিয়ে সব নিয়ে পরের দিন ফজরের নামাজের পর যা ডাক দিয়েছেন, আমি ওমর ইবনুল খাত্তাব, সম্ভবত আপনি অসহায়, বিধবা ছিল, ওই নারী বিধবা ছিল, আপনার ঘরের কাজগুলো করতে আসছি, প্রতিবেশীর হক এটা। বুড়ি ভেতর থেকে বলেন, কাজ যিনি করেন প্রতিদিন, করে গেছেন গা, কে আমি জানি না, আয়সা কাজ চাই দিয়ে দিয়ে করে যায় গা। হয়তো ওমর বলে, তো ঠিক আছে, আরো আগে আসি। পরের দিন আসছেন ফজরের আগে, ওই একই জবাব, বলে যে কাজ করেন প্রতিদিন, করে চলে গেছেন। হয়তো ওমর গাড়ি, আল্লাহ, এই লোককে কাজ লাগবো না, এই বুজুর্গ বাইর করা লাগবে। তাহাজ্জুদের আগে এসে রাস্তার পাশে চুপচাপ বসে রয়েছে, দেখে যে আসতেছে সেই আল্লাহর বান্দা, চুপচুপ। মানতা কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, আমি হলে তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম অন্ধকারে। কিন্তু হয়তো ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন, দেখেন আর কেউ না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ, আপনি কে? ওইটা বলা আমার উদ্দেশ্য না। আবু বকর ওমররাও গভীর রাতে মানুষের খেদমত করছেন, সেটা একটা আছে, প্রতিবেশীর হক। কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে কতটা সচেতন থাকতেন, ওইটা বলা উদ্দেশ্য। কি? ওমর দেখেন যে আবু বকরের পায়ে জুতা নাই। আবু বকর জুতা নাই না ইচ্ছা করিয়া? বলে, ভাই ইচ্ছা করিয়া। রাতে জুতা ছাড়া কাটা আছে, আমাদের বাংলাদেশের মতো মসৃণ তো না জমি, পাথরের টুকরা, কাটা কুটা হবে, যাক, জুতা ছাড়া কেন আসছেন? হযরত আবু বকরের জবাবটা শুনে, সেটা হলো যে আবু বকর, ওমর, চটচট আওয়াজ হয়, যারা ঘুমাইতেছে ওদের যদি ঘুম নষ্ট হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার বর্ণনা, তাহাজ্জুদে উঠতেন নবী। তাহাজ্জুদে কোথায়, কখন? অনেক সওয়াবের কাজ না কম সওয়াবের কাজ? নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহাজ্জুদ।
অথচ আম্মাজান বলেন ওঠার সময় নবী উপরের চাদরটারে আস্তে সরাইতেন যেন আমার ঘুম না ভাঙে। জুতা পরতেন তো আস্তে, কখনো জুতা ছাড়াই পা এমনি যেতেন, আওয়াজ না হয়। শেকলটা নামাতেন তো আস্তেই নামাতেন যেন আওয়াজ না হয়। আম্মাজান তো একদিন ধরে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ জুতা পরেন নাই তো, মনে করছে ঘুমে। আম্মাজান তো সজাগ হয়ে গেছে, জুতা পরেন নাই তো। ও তোমার ঘুম ভেঙে গেছে, তোমার ঘুমের কারণে তো জুতা বললাম না। আমাদের এক বুজুর্গের ব্যাপারে আসছে, ঘরের সামনে মেয়ের জুতা রেখে দেয়, মেয়েদের জুতা দরজার সামনে। দেখেন আল্লাহওয়ালা তো এমনি হয় নাই, ঘরের সামনে মেয়েদের জুতা রাখে। তো সবসময় মানুষ দেখে এটা যে বুজুর্গ একা থাকে কিন্তু ঘরের সামনে মেয়েদের জুতা কেন। একজন জিজ্ঞাসাই করেছে, ভাই কি এটা? তো বলে একটা দেহ ব্যবসা করে একটা মেয়ে, সে ঘরে ঘরে নক করে, আমি জানি। এখন সে আমাকে নক করবে, আমি ফিরাইয়া দিব, সে কষ্ট পাবে। আমি ওইটা রেখে দিয়েছি না, আমারে নক না করে, সে কষ্ট না পায়। নিজে বেঁচে যাব এটা না, নিজে বাঁচার জন্য তো পদ্ধতি আছে, আসলে নিষেধ করলেই তো হয় না, অন্য জায়গায় যাও। কিন্তু ওকে ফেরত দিব, কষ্ট পাবে, হতে পারে ও জুতা রেখে দিস যেন আমার কাছে নাই আসে আর কষ্ট না পায়। কেমন কেমন জানি লাগে কথাটা শুনতে, কিন্তু গভীরভাবে চিন্তা করেন যে ওনারা মানুষ কষ্ট পাবে, সে মানুষটা কি পাপী না নেককার না ইমানদার খেয়াল করেন নাই। সে মানুষ, মানুষ, সে মানুষ। একজন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আর শেষ হাদিসের একটা শেষ গল্প বলি, সময় দেখতেছি খালি। হযরত ওমর খবর পাইছেন এক কাফেলা আসছে, শহরের বাইরে অবস্থান করতেছে। গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বলে চলো একটু খোঁজ খবর নিয়ে আস। ওমর তখন খলিফা, ওমর খলিফা। গেছেন, যায় দেখেন এক মা চুলার মধ্যে পানি দিয়েছেন, পানি দিয়েছেন, কি দিয়েছেন ওমর তো জানেন না। আগুন জ্বলতেছে, বাচ্চারা কান্না করে ওঠে, আবার ঘুম পড়ায়, আবার ওঠে, আবার ঘুম পড়ায়। তাহলে ওমর যায় জিজ্ঞেস করতেছেন কি সমস্যা ওদের। তো উনি তার পরিচয় জানেন না, বলতেছে বুখারীতে রিওয়ায়াত আসছে। হয়তো ওমর বলেন কি সমস্যা? তো ও মা বলতেছে, ওই মেয়ে মহিলা, যে আমার তো কিচ্ছু নাই খাবারের, বাচ্চারা কান্না করে করে ওঠে, তো ওদেরকে দেখাই যে মা খানা রান্না করতেছি, তোমরা ঘুমাও। কোনো রকম সকাল পর্যন্ত গেলে দেখি দিনের বেলা কিছু ব্যবস্থা হয় কিনা, এখন রাতের মধ্যে আমি কই পাবো? আয় আল্লাহ, হযরত ওমরের বুক কেঁপে উঠছে, আমি খলিফা, এই মানুষগুলোর দায়িত্ব আমার। সাথে সাথে গেছেন, বস্তা দিয়া আটা নিছেন, ঘি নিছেন, মধু নিছেন, এই তিনটা জিনিস। হযরত আসলামকে বলে এই গাঁটটি আমার কাঁধে উঠায় দাও। গোলামকে বলে, আল্লাহ। আসলাম বলে আমাকে দেন, আপনি কেন নেবেন? বলে না, আমার আমল তুমি তো ওঠাবা না, হাসরের মাঠে আমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। গেছেন, যা বলছেন কি রান্না করতে পারবা? আটা আছে, মধু আছে, ঘি আছে। বলে হালুয়া বানাইতে পারি আমি, বানাও। তো হযরত ওমর নিজে আগুন জ্বালাইতেছেন। আসলাম বলেন আমি দেখতেছি হয়তো ওমর নিজে ফু দিতেছেন আগুন জ্বালানোর জন্য। ও দুনিয়ার শাসকরা দেখো। বলে যখন হালুয়া রান্না হয়েছে হয়তো ওমর বসে রয়েছেন, ওই যখন বসে আছেন রান্না তো হচ্ছে, তো আসলাম গোলাম বলতেছে হযরত এখন চলি আমরা জায়গা, খাবারের ব্যবস্থা হয়েছে। না, বসো। রান্না করার পর বাচ্চাদেরকে ওঠায় মা বাচ্চাদেরকে খাওয়াইছেন, বাচ্চাদের পেট ভরছে, ওরা হাসতেছে আর ঘুরতেছে, খেলাধুলা করতেছে। ওমর কয় এবার চলো। তা আসলাম জিজ্ঞেস করতেছে আপনি এতক্ষণ দেরি কেন করলেন? ওমরের জবাব, যাদেরকে ক্ষুধার জন্য কান্না করতে দেখছি ওদের মুখে হাসি না দেখে আমি কেমনে যাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শিক্ষা পাইছেন আমার নবীর কাছ থেকে? হ্যাঁ, আছে প্রতিবেশীর খবর, হাসরের মাঠে আল্লাহ ধরবে। আমি ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, অসুস্থ ছিলাম, খবর নাও নাই। বান্দা অবাক হবে, আপনার ক্ষুধা, আপনার পিপাসা, আপনি অসুস্থ হওয়া। তা আল্লাহ বলবে তোমার প্রতিবেশী
ক্ষুধায় কষ্ট পেয়েছে, তুমি যাও নাই তার কাছে খাবার নিয়ে। পিপাসায় কষ্ট পেয়েছে, যাও নাই তার কাছে। অসুস্থ ছিল, যাও নাই তার খবর নিতে। জবাব কি ভাই? বিশেষ করে শহরের অবস্থা বড় ভয়ঙ্কর। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে কেউ জানে না। এটা কেমন কথা? আল্লাহ তাআলা সামাজিক সম্প্রীতি, এটা মুখের কথা না দোস্ত। ইসলামের দেওয়া এই রোডম্যাপ অনুযায়ী চললে, আল্লাহর দেওয়া এই জীবন বিধান, এই ব্যবস্থা ছাড়া সামাজিক সম্প্রীতি, শান্তি কখনোই আসবে না। প্রত্যেকে নিজের যা অধিকার, হক আছে, যার যা পাওনা আছে তা দেন, ইনশাআল্লাহ শান্তি আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা। তোমার ঈমান আমল ঠিক করো, দিলের মধ্যে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব, আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।